হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন বাহিরে দেখতে পাচ্ছ অনেকটাই সকাল, এখন বাজে সকাল 7টা। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে দেখো চা বানিয়ে নিয়েছি, ওই যে কেটলিতে চা। আর আমার চা খাওয়া হয়ে গেছে। আর ছোটো মেয়ে স্কুলে চলে গেছে, বড় মেয়ে এখনও ঘুমিয়ে আছে। তো আজকে আর সকালবেলা চাটাই করলাম, আর নাস্তা বানানোর কোনো চাপ নাই। তো আজকে একটু বাড়তি যেগুলো কাজ আছে ওগুলো করব। এই যে দেখো কালকে যে প্লেটগুলা বের করা হয়েছিল এগুলা যে ধুয়ে রাখছি। তো চলো এগুলো এখন জায়গায় নিয়ে গুছায় রাখি। আর এই যে দেখো জায়গায় গুছায় রাখলাম। আর এই যে দেখো এইখানে কি করছি, এইখানে কি বলো তো, এইখানে কালকে রাত্রে কেউ দুধ খায় নাই, তো ভাবলাম দুধগুলা দিয়ে কি করুম। এই যে দেখো দই পাতা রাখছিলাম। আর এই যে দেখো কি সুন্দর দই পড়ছে কাপের মধ্যে, একদম পুরো একদম চাকা হয়ে গেছে, কি সুন্দর। আর এদিকে দেখো দইয়ের গ্রান পাইয়া পিঁপড়া এসে পড়ছে, যা মিষ্টি জিনিস দেখে পিঁপড়া এসে পড়ছে। তো চলো এটা তাড়াতাড়ি ফ্রিজে বইরে রাখি, ঠান্ডা হইলে খাইতে ভালো লাগবে। আর এই যে এগুলা কালকে রাতে মাজা ঘষে করে রাখছিলাম, তো সকালবেলা তেমন কোনো আমার চাপ পড়ে না। তো চলো এগুলা একটু গুছগাছ করে ওই যে একটাতে রাইখা দিই। ওগুলা সব গুছায় রাখছি। আর এগুলা আবার এখন আবার সুকেজে ভরতে হইব। তো চলো এগুলা বইরে রাইখা যাবো বাহিরে গিয়ে কবুতর মুরগিগুলো ছাড়বো, ছাইরে ওদিকে খাবার দাবার দিয়ে তারপর আবার আসতেছি। আর এই যে এইদিকে দেখো যে কালকে যে টেবিল রানারগুলো বাই করছিল মেয়ে, তো সেগুলো এই যে ফ্যানের মধ্যে শুকায় নিয়েছি। তো চলো এখন এই টেবিলের আবার সুন্দর করে গোছগাছ করে আবার জায়গার মধ্যে রেখে দেই। তো চলো এগুলো যে নামায় নিলাম, নামায় যে ভাজ করে যে প্যাকেট করে একদম জায়গা এখন রেখে দিই। তো রাইখা দিয়ে এই যে দেখো এখানে অল্প একটু মাজা বসা, এই যে চা খাওয়া হয়েছে মেয়ের আর আমার, তো সেটাই ধুবো। আর কিছু কাপড় ভিজা রাখছি এই যে, তো এগুলো চলো ধুয়ে একদম কইরা আসি, তারপর আবার তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আজ সকালে নাস্তা বানাই নাই, এই যে দেখো কত কিছু রয়েছে এখানে। যে দেখো ফ্রাইড রাইস রয়েছে, যে গরম করে নিলাম ওভেনে। আবার এই যে দেখো এখানে কালকে পিৎজা বানিয়েছিলাম, দেখো কয় পিস পিৎজা রয়ে গেছে, 5 পিস পিৎজা রয়ে গেছে। তো সেই জন্য আজকে সকালে নাস্তা বানাই নাই। আর এই যে এখানে দেখো চিলি চিকেন, তো চিলি চিকেনটা এখন ওভেনে দিয়ে গরম করে নিম। এখানে চা আছে, তো এইগুলো আজকে সকালের নাস্তা, সেই জন্য আজকে সকালে নাস্তা বানালাম না। তো চলো নাস্তা করে নই, তারপর আবার দেখি দুপুরে কি রান্না বান্না করবো, সেগুলোর জোগাড় যন্ত্র করে নিই। এই যে দেখো নাস্তা খায় সবকিছু কাটাকাটি করে একবারে মাটি চুলা রান্না করতে চলে আসছি। আর এই যে দেখো সবকিছু রেডি করে নিয়ে আসছি। এখানে যে দেখো লাউ, তো লাউ ডিম দিয়ে ভাজি করুম। আর এই যে এখানে চালটা ধুয়ে রাখছি, বাটটা বসামু। আর এখানে যে দেখো পেঁয়াজ কাঁচা মরিচ কাইটা নিচ্ছি, আর আজকে এই ধনেপাতা দেবো তরকারিতে। আর এই যে এখানে সবজি কাটা হয়েছে, বেগুন, পটল, আলু। আর তার নিচে আছে যে ডাল রান্না করুম। আর এইদিকে যে দেখো মাছ, এই যে মাছ দা সবজি রান্না করুম, এটা হচ্ছে নলা মাছ। তো চলো রান্না বান্না শুরু করে দেই, চুলাটা জ্বালাই। আর এই যে দেখো মাছগুলো ভাইজা নামায় রেখে, এই যে দেখো এখানে সবজি কষানো হইতেছে। আর ওই যে ওই পাশে ভাত হইতেছে, তো ভাতটা হয়ে গেছে, ভাতটা মার গাইলে ডাল বসাই দিলাম। আর এদিকে তরকারিটা যে ঝোল দিয়ে দিছি, সবজি কষায় যে এখন মাছগুলা দিয়ে দিলাম, ভাইজা রাখছিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দেবো। আর এই নামানোর আগে এই ধনেপাতা দিয়ে নামাই নেব। আর এই যে দেখো এগুলো যে কি যেন ধনেপাতা না কি বলে, এই ধনেপাতাগুলোর নাম আমি জানি না, কিন্তু সবসময় খাইয়াই যেতেছি। আর এদিকে লাউটা একটু ভাপ দিয়ে নেবো ভাজি করার জন্য, ডালটা হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে নেবো। আর এইদিকে দেখো হঠাৎ করে দুপুরবেলা রান্না করতেছে। আর এই যে দেখো বৃষ্টি শুরু হইলো, তো কি আর করাই, বৃষ্টির মধ্যে এই যে রান্নাঘরে রান্না করতেছি। তো অনেকদিন পর মানে বৃষ্টি হইলো, যেহেতু কয়েকদিন ধরে শুধু গরম আর প্রচুর রোদ উঠতেছে। তো ভালোই হয়েছে, একটু বৃষ্টি হয়েছে, একটু ভালো হইবো, একটু ধুলাবালি কমবো, একটু গরমটা একটু কমবো। তো একদিক দেখো ভালোই হয়েছে দুপুরবেলা বৃষ্টিটা হওয়াতে। আর এদিকে দেখো রান্না বান্নাও হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এই যে দেখো লাউটা হয়েছে, ডিম দিয়ে ভাজি করে নিলাম।
তো রান্না বান্না তো প্রায় শেষ। তো এখন সব কিছু নিয়ে ঘরে যাবো, আর ঘরে এখন আমার ভিজে যাইতে এবো, তারপর তো পর যাই আর পরে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই বৃষ্টির মধ্যে ভিজে যায় একবারে গোসল করে নেবো, তারপর আবার সব কিছু শুরু করবো। দেখো দুপুরবেলা কত বৃষ্টি হইলো, আর এখন এই যে দেখো কত রোদ উঠে গেছে বাহিরে, পুরো উঠান দেখো শুকায় গেছে, মনে হয় না যে বৃষ্টি হয়েছিল। তো রান্না করে এসে তাড়াতাড়ি করে গোসল করে নামাজ পড়ে নিলাম। তো কি রান্না করছি তোমাকে তো দেখাইলাম না, তো চলো দেখাই কি রান্না হয়েছে। এই যে এটা হচ্ছে লাউ ডিম দিয়ে ভাজি করছি, আর এই যে এখানে হলো এই যে মাছের তরকারি, নলা মাছ সবজি দিয়ে রান্না করছি, আর এই যে এখানে হলো ডাল। তো এই হচ্ছে রান্না বান্না। তো এখন ভাত খাবো। তো ওইদিকে দেখো আমার মেয়ে আবার স্কুল থেকে আসছে, সকালে স্কুলে যায়। এই যে দেখো গোসল করে ঘুমাইসা গেছে গা। তো ও তার এখন ভাত খাবো না, তো ঘুম থেকে উঠলে ভাত দিব। তো চলো আমি আর বড় মেয়ে এখন ভাত খায় নেই। তো চলো ভাতটা বাইরে নেই। এই যে আমার জন্য আর বড় মেয়ের জন্য ভাত বেড়ে নিছি। তো ওরা এখন ডাক দেয়, মমতাজা ভাত খেতে আসো। তো মেয়েরে ডাক দিলাম, তো আসতেছে। তো আমি খাওয়া শুরু করে দিই। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। আর খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, হঠাৎ করে বাহিরে মানে কেমন যেন হয়ে আসলো আকাশটা, মনে হচ্ছে বৃষ্টি শুরু হইব। তাড়াতাড়ি যে যাইতেছি বাহিরে যে কাপড় চোপড় শুকায় দিয়ে রাখছি, এই যে একটু গুড়ি ফাঁপি পড়তেছে হাতে। তো চলো কাপড় চোপড়গুলো নিয়ে তাড়াতাড়ি ঘরে চলে যায়, এখনই বৃষ্টি শুরু হয়ে যাবো আবার। আর এই যে দেখো ঘরে আসতে না আসতে এই যে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল। তো আজকে দুপুর থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, মানে কিছুক্ষণ বৃষ্টি হইতেছে, আবার একটু রোদ উঠতেছে, আবার হইতেছে। এই নিয়ে দুইবার বৃষ্টি শুরু হইলো। আবার দেখা যাবো কি যে আবার আধা ঘন্টা বৃষ্টি হোক, তারপর আবার সুন্দর রোদ উঠা যায়। মানে আজকে দুপুর থেকে এরকমটাই হইতেছে। এই যে দেখো এত সুন্দর বৃষ্টি হইতেছে, আবার একটু পরে রোদ উঠা যাবে। তো চলো আর কি করবো, বসে বৃষ্টি দেখলাম। আর এই যে দেখো বসে থাকতে এই যে দেখো আধা ঘন্টার ভিতরে আবার রোদ উঠে গেছে। আর এই বৃষ্টিগুলো হওয়াতে না কেমন যেন ব্যবসা একটা গরম লাগে কিরকম যেন। তো ভাবতেছি যে দই বানাইছিলাম, তো এখন বসে একটু ঠান্ডা দই খাই, তাহলে হয়তো ভালো লাগবো। আর ঘরে বানানো দই তো মানে কি বলবো, এটার মজাই অন্যরকম। তো চলো খাওয়া দাওয়া করে নেই। গুড ইভিনিং বন্ধুরা। এই যে দেখো মাত্রই মানে সন্ধ্যেবেলা নামাজ পড়ে উঠলাম, ওইটা বাহিরে এসে দেখে দেখো বৃষ্টি হইতেছে। আর বৃষ্টি দেখলো তো আমার মেয়ে মানে পারে না, তো এখন ভিজার লেগা রাত দেখে ভিজতে পারতেছে না, হাত দিয়ে দেখো বৃষ্টির পানিগুলো লাগতেছে, আর বলতেছে বৃষ্টির মধ্যে কিছু একটা বানায় দাও। তো কি আর বানায় দেবো, তো ভাবতেছি একটু আলু পকোড়া বানায় দেয়। যে দেখো আলু টালু কাইটে নিয়ে সুন্দর করে সব কিছু নিয়ে নিলাম। এই যে ডিম দিয়ে দিছি, পেঁয়াজ কাঁচামরিচ কিছু লবণ একটু ময়দা, আর আলুগুলো আর কি আমি এই যে ফালাদা গ্রেড করে গুজি করে নিছি। তো সব কিছু একসাথে মিক্স করে একটু আলু পকোড়া ভাজা দেই। আর বৃষ্টির মধ্যে গরম কিন্তু আলু পকোড়া টমেটো কেচাপ দা খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে দেখো ভাজার জন্য চলে আসছি, তো এই যে চামচ ছোট করে দিয়ে দিতেছি পকোড়ার মতো করে ছোট করে। তো চলো আলু পকোড়াগুলো ভাজা নেই। আর বাহিরে তো বৃষ্টি হইতে আছে, তো এখন একটু বৃষ্টিটা কমছে, তো যাক অসুবিধা নাই। এই যে উল্টা পাল্টা ভাইজা নিতেছি আলু পকোড়াগুলো। আর এই যে দেখো কি সুন্দর করে একদম লাল করে ভাইজা নিয়েছি, সাথে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। তো চলো সন্ধ্যেবেলা মেয়ে করে এইগুলাই হচ্ছে সন্ধ্যেবেলা নাস্তা। ওই যে মেয়েরা খাওয়ার জন্য বসে রেডি হয়ে রয়েছে যে কখন আমি নিয়ে যাবো আর কখন খাওয়া শুরু করবো। তো আমি দুই একটা খাইলাম ওদের সাথে। তো খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম আবার চুলার কাছে যে দুধ বসাইছি। তো দুধ জাল করুম। তো ওই যে কালকে যে দই পাইতে দিয়েছিলাম, তো আজকে বলতেছে আজকে ওরা নাকি দুধ এমনি মানে ক্লাসিক করে খাইবো না, ওরা দই খাইবো। তো ওই যে সেটা দিয়ে আবার আজকেও দই বানানো হইব। তো ওই যে দেখো দুধটা এখানে জাল করেছে, একদম ঘন করে জাল করে নিতে হবে, ঘন করে জাল করে ঠান্ডা করে তারপর ওই যে বীজ মিশায়া দইয়ের, তারপরে যে দেখো সুন্দর গ্লাসের মধ্যে ডাইলেন, তার গ্লাসগুলো আমি একটা বক্সে বেড়ে নিয়েছি, যেন বক্সটা সুন্দর করে মুখটা লাগায় তারপরে আমি রেখে দিতে পারি। তো যে দেখো এখন মুখটা লাগায় খাতা কাপড় কম্বল যা আছে সব কিছু ডাইকে রেখে দেবো। আর ভিডিওটিও আজকে এখানে শেষ করে দেবো। ভালো লেগে দেখলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে যাও। আর কালকে আবার তোমাদের দেখাবো কেমন হলো দইটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হইতেছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।